এই এই মুন্না হইলো হয়েছে আলিপাড়া আওয়ামী লীগ করতো এলাকায় মাদক বেচে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে ঠিক আছে ওর একটা সিন্ডিকেট আছে বিশাল সব বহিরাগত লোক ওসমানের ছেলেরা চলতো তারপর বাদল মিয়ার ছেলেরা চলতো আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগে কি পদ যেন আছে তো এটা আমি সঠিক বলতে পারি না ওই অনেক মহলার সব অনেক মানুষের মনে করেন জুলুম অত্যাচার করে কেউ শান্তি দেয় না এর আগেও লুটপাট করছে বাড়িঘর ভাঙচুর করছে নারায়ণগঞ্জের কাশিমপুর ইউনিয়নে ওসমান পরিবারের আস্থাভাজন যুবলীগ নেতা মুন্নার বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজি মিথ্যা মামলা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে এলেও কোনোভাবে তার দৌরাত্ম্য থামছে না সম্প্রতি ৪২ বছর বয়সী শাহিন নামের এক ব্যক্তিকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেদিন হয়েছিল বলতে আরো ১.৫ বছর আগে ওইখানে কিসের ঝগড়া হয়েছে ওই বিষয়ে আমার স্বামীর কোনো নাম ছিল না এজারে কোনো নাম ছিল না এটা সূত্রামানি করে এমন নাই আমার স্বামীরে চার্চিরে নাম দিয়া দোকান থেকে ধরাই নিছে তো দোকান থেকে পুলিশ এনে ধরাই নিছে তারপর আমরা গেছি যার পর শুধু সূত্রামানি করে ধরাইলো মামলায় শাহিনের বয়স ১৬ বছর দেখানো হলেও প্রকৃতপক্ষে তার বয়স ৪২ বছর আদালতে এ সত্য প্রমাণিত হওয়ায় দ্রুত জামিন পায় তিনি মামলার ভিতরে ষড়যন্ত্র করে আমার নাম দিয়ে দিছে কিশোর গ্যাং আমি ১৬ বছর বয়স দিয়া করছে ম্যাজিস্ট্রেট যখন সামনে খারাইছে তখন ম্যাজিস্ট্রেট করতেছে হ্যার বয়স তো ৪০-এর উপরে তখন আমার উকিলে বলতেছে স্যার দেখেন মিথ্যা মামলা তখন লগে লগে ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিছে পরে ম্যাজিস্ট্রেট এই কাগজ দেখা যে ওনার এজাহারে নাম নাই ওনার চার্জশিটে কিভাবে নাম আসে একটা ১৬ বছরের কিশোর গ্যাংয়ের মামলায় ৪৫ বছরের ছেলেকে কিভাবে দেওয়া হয় পরে ম্যাজিস্ট্রেট মামলা জামিন দিয়ে দিছে এই ঘটনা প্রকাশ্য আসার পর মুন্না আরো বেপরোয়া হয়ে ওঠে অভিযোগ রয়েছে এছাড়া এলাকার একাধিক ব্যক্তিকে মারধর করেন যার মধ্যে নারীও ছিলেন এ ধরনের বেপরোয়া আচরণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিনি কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরজ ব্যাপারীর ছেলে কাশিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান কিভাবে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী মুন্না আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নির্বিঘ্নে তার অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা র্যাব ও পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন যাতে কাশিমপুর ইউনিয়নে শান্তি ফিরে আসে এবং সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারে প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে মুন্না দারত্ব আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না যথাযথ প্রমাণ সাপেক্ষে অতি দ্রুত তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা মহিলারা শান্তিমতো চলতে পারি না শান্তিমতো রোডে ঘাটে যাইতে পারি না আবার বাসায় এসে উৎপাত করে বাড়িঘর ভাঙচুর করে চাঁদাবাজি করে ওরা এখনো তো পাওয়ার কমে নেই ওই আওয়ামী লীগের লোক হইয়াও এরকম জুলুম করতেছে দোকানে এটা সেটা দিব দিয়া ওনারে ধরাই দিব ওনারে ব্যবসা হিসাবে পরিচিত করবো অস্ত্র দিয়া চালান দিব এইসব হুমকি দিতেছে আমাকে যে আমার স্বামীরে বাঁচতে দিব না অস্ত্র দিয়া চালান দিব মাদক দিয়া চালান দিব আমার স্বামী মাদক ব্যবসা করে এই সমস্ত এনিগেশন আনতেছে মানে আমার স্বামীর উপর কিন্তু এখন কালচারটারও চলে এটা আমি বুঝতে পারতাছি না কিন্তু এখন তো বিএনপি যারা আছে অনেক কার শত্রুসা আছে এটা আমরা বলতে না যদি বলতে পারতাম তো কিন্তু কেউ না কেউ শত্রুসা আছে যে মামলাটার বিষয় আমার ভাইয়ের নিচ্ছে আমার ভাইয়ের নাম এজাহারে ছিল না এমনকি মামলা বিধে ছিল না এটা ওরা মিথ্যা একটা মামলা কইরা মুন্না সুরজ মিয়ার ছেলে মুন্না ওর লগে আরো আসলে উনি ইটা বালু ব্যবসা করে ইটা বালু ব্যবসা নিয়ে কম ঝগড়া হয়েছিল আর ওরা চাঁদাবাজি করে অনেক কিছুই করে তো এই মামলার বিধে আমার শত্রুমানি করে দিছিল তো আমার ওয়ারি না ছিল ওর বাবার মিথ্যা মামলা আমার জড়াই দিছিল আমি বিদ্যুৎ তো আমি হাজির দিতে পারিনি দেখা তো এই লোক আমি ঘটনাস্থলে আসতে পারিনি তো ওরা এসে আমার বাইরে মনে করেন অ্যারেঞ্জমেন্ট করে ওরা আনতে লয়ে আছে আমার ভাবি অনেক মারধর করছে ওর গায়ে হাত দিছে ওর যে আইনে আলতা ওর 5টা মামলা ছাত্র মার্ডার আর যে এত কিছু করতেছে কার করতেছে আমরা এটা বিচার চাই সুন্দর একটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগ মুন্না এই সন্ত্রাস মুন্নার ঠিক আছে বিচার চাই আমি চাই যাতে এই যে বারকে বার আমার কথা যে অপরাধ করছে হ্যাঁ অপরাধের শাস্তি পাক কিন্তু বারকে বার কেন একটার পর একটা আমাদের এইভাবে মিথ্যা হয়রানি করতেছে আমার
বাইডারে হয়েছে পুলিশে ধরাইলো। এরপরে আমাদের বাড়িঘর লুটপাট করলো, আমার ওই ছোটো বাড়ির দোকানটা লুটপাট করলো। কেন মুন্না আমাকে পিছিয়ে এমন লাগছে। আবার শুনতেছি আমার আমি ব্যবসা করি, আমার দোকানে মাদক দিয়ে আমার পুলিশ ধরাই নিব, ঠিক আছে। ওর তো অবৈধ টাকা, আমগো তো আর অবৈধ টাকা না, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই। আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এটা সুষ্ঠু তদন্ত কইরা ওর আমরা শাস্তি দাবি করতেছি। ডেস্ক নিউজ, NN টিভি, নারায়ণগঞ্জ।